সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির সবচেয়ে স্পষ্ট উদাহরণ মিলেছে 2025 সালে। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি বলেন, এই প্রথমবার সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনাকারী ও হামলা কার্যকারী দুই পক্ষকেই আলাদা লক্ষ্যভিত্তিক অভিযানে শাস্তি দিয়েছে ভারত। অপারেশন সিন্দুর এবং অপারেশন মহাদেবের মাধ্যমে পাকিস্তানে জঙ্গি মদতদাতাদের কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। নয়াদিল্লিতে আয়োজিত অ্যান্টি টেররিজম কনফারেন্স 2025-এ ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, 22 এপ্রিল পেহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা হয়েছিল তার জবাব দেওয়া হয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে। আর যারা সেই হামলা কার্যকর করেছিল তাদের নিকেশ করা হয়েছে অপারেশন মহাদেবের মাধ্যমে। তিনি আরও বলেন, এটাই প্রথম সন্ত্রাসবাদী ঘটনা যেখানে হামলার পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া হয়েছে এবং যারা হামলা চালিয়েছে তাদের সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। পরিকল্পনা ও বাস্তবায়ন দুই দিক থেকেই ভারত সরকার আমাদের নিরাপত্তা বাহিনী এবং দেশের মানুষ একসঙ্গে পাকিস্তানের জঙ্গি মদতদাতাদের যোগ্য জবাব দিয়েছে। অপারেশন সিন্দুরের আওতায় ভারতের নিরাপত্তা বাহিনী মে মাসে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি শিবিরগুলিতে নিখুঁত হামলা চালায়। এই অভিযান হয় জম্মু কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার কয়েকদিনের মধ্যেই, যে হামলায় 26 জনের মৃত্যু হয়েছিল। পরবর্তী সময় জুলাই মাসে অপারেশন মহাদেব চালিয়ে পেহেলগামে হামলার সরাসরি জড়িত জঙ্গিদের নিকেশ করা হয়েছে। বৈশরণ ভ্যালি পেহেলগামে হওয়া জঙ্গি হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন অমিত শাহ। তার কথায়, এই হামলার লক্ষ্য ছিল কাশ্মীরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং উন্নয়ন ও পর্যটনের নতুন অধ্যায়কে ব্যাহত করা। তিনি জানান, অত্যন্ত নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় নিরাপত্তা বাহিনী 3 জন জঙ্গিকেই নিকেশ করেছে। পেহেলগাঁও হামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে এবং তা সফল বলেও দাবি করেছেন তিনি। অমিত শাহ বলেন, এই তদন্তের ফল আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করাবে। সন্ত্রাসবাদের চরিত্র দ্রুত বদলাচ্ছে, এই বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রযুক্তির ব্যবহারে সন্ত্রাসের রূপ বদলে যাচ্ছে, আমাদের সবসময় অন্তত 2 ধাপ এগিয়ে থাকতে হবে। মন্তব্য শাহের। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অভেদ্য ও শক্তিশালী সন্ত্রাস বিরোধী গ্রিড গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।